সম্মানিত পেয়ারা হাজিরিন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি কখন থেকে নবী? আপনি কখন থেকে নবী? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন রূহ এবং দেহ থেকে আলাদা, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর দেহ মোবারক তৈরি করেছেন, কিন্তু এর মধ্যে এখনো রূহকে দেন নাই। যখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানাইছেন, আদম নবীর দেহ হচ্ছে এক জায়গায় আর রূহ হচ্ছে আরেক জায়গায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, অ্যাডজাস্ট করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন থেকে আল্লাহর দপ্তরে নবী হিসেবে লিপিবদ্ধ করা। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 40 বছরের পরে তিনি নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, তার মতো আহম্মক আর কেউ আসেনি? তো আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বড় শায়েখ, অনেক বড় বড় স্কলারশিপ, অথচ বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে যখন আল্লাহ নবুয়তি দান করেছেন তখন থেকে তাকে নবী বলা যাবে, এর আগে তিনি নবী ছিলেন না। কারণ নাউযুবিল্লাহ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন থেকে আল্লাহ তাআলার দপ্তরে নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম, যখন থেকে আল্লাহ আদম নবীকে বানাইছেন, কিন্তু আদম নবীর পেশানিতে এখনো রূহ দেন নাই, আদম নবীর দেহের মধ্যে এখনো রূহ ফুঁকে দেন নাই, তখন থেকে আমি নবী। তাহলে কি নবীরটা সত্য নাকি ওই কাঠমূল মৌলবীরটা সত্য? কারটা সত্য? নবীরটা সত্য। তুমি যত বড়ই স্কলারশিপ হও না কেন, বাংলাদেশের মানুষ তোমাকে স্কলারশিপ বলবে, বড় মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, কিন্তু নবীর ব্যাপারে যদি তুমি মন্দ মন্তব্য করো, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ হাবিবের শান মান দেখেন কিভাবে তারা খাটো করে। আমার নবী তখন থেকেই নবী যখন আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেন নাই, কোনো কিছুই সৃষ্টি করেন নাই। পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ময়ূর রূপে ছিলেন। সুবহানাল্লাহ। আর ওই ময়ূরটা আল্লাহর তাসবিহ পাঠ করত, সেই ময়ূরের সাথে সাথে আল্লাহর সমস্ত ফেরেশতারা তাসবিহ পাঠ করত। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনিল ইরবাদ ইবনে সারিয়া তাস-সুলামি قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إني عند الله في أول الكتاب لخاتم النبيين وإن آدم لمجادل في طينته وسأنبئكم بتأويل ذلك دعوة أبي إبراهيم وبشارة عيسى قومه ورؤيا أمي التي رأت أنه خرج منها نور أضاءت له قصور الشام رواه الحاكم মুস্তাদরাক হাকিমের মধ্যে হযরত ইরবাদ ইবনে সারিয়া তাস-সুলামি, হযরত ইরবাদ ইবনে সারিয়া আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال তিনি বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু তিনি বলেন, ইন্নী ইনদাল্লাহি ফি আউয়ালিল কিতাবি লা খাতামুন নাবিয়্যিন, আমি তখন আল্লাহর প্রথম লিপিতে খাতামুন নবী হিসেবে আমি স্বীকৃত ছিলাম। আমি তখনও আল্লাহ তাআলার লিপিতে, আল্লাহ তাআলার দপ্তরে খাতামুন নবী হিসেবে স্বীকৃত ছিলাম। কখন থেকে?
ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। যখন হযরত আদম আলাইহিস সালাম তার মাটি এবং মাটির খামিরের সাথে মিশ্রিত ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার লিপিতে তখনও খাতামুন নবিয়্যিন হিসেবে স্বীকৃত ছিলাম যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য মাটির খামির বানাইলেন। কি করলেন? মাটির খামির বানাইলেন। এখনো কিন্তু আদম নবীর যে দেহ মুবারক বানাইবেন সেই কাজ এখন আল্লাহ ধরেন নাই, মাটির খামির মিশ্রিত। তখন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন হিসেবে স্বীকৃত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাউনাব্বিউকুম বিতাওয়িল, আমি তোমাদেরকে আমার এই জন্মের আমি তোমাদেরকে আমার এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো শোনাচ্ছি। আমি তোমাদেরকে এর ব্যাখ্যা বিশ্লেষণ শোনাচ্ছি। যালিকা দাওয়াত ইব্রাহিম, আমি আমার আদি পিতা, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমি ইব্রাহিমের দোয়ার ফসল। ইব্রাহিম নবী যখন খানে কাবা তৈরি করলেন, খানে কাবা তৈরি শেষ করার পর তিনি পুত্র ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর কাছে একটা মুনাজাত করলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম। সুবহানাল্লাহ। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন, মুনাজাত করলেন, আল্লাহ গো, আপনি আমার বংশধর থেকে এমন একজন রাসূল প্রেরণ করুন, তাদের মধ্য থেকে এমন একজন, অর্থাৎ আমার পরে যারা আসবে তাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, আপনার কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন, মানুষদেরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আর ওয়াবাশারাতু ঈসা কওমাহু, আমি হযরত ঈসা আলাইহিস সালামের সেই সুসংবাদ যিনি তার কওমের লোকদের কাছে প্রদান করেছিলেন। ঈসা আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে বলেছিলেন যে মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দেওয়ার জন্য আগমন করেছি। এগুলো সম্পূর্ণ কোরআন, সম্পূর্ণ কি কোরআন আর এই হাদিসের সাথে তা মিলে যাচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদেরকে এমন একজন নবীর ব্যাপারে সুসংবাদ দিতে এসেছি যিনি আমার পরে পৃথিবীতে আগমন করবেন, তার নাম হচ্ছে আহমদ। আমার নবীর নাম আসমানে আহমদ আর জমিনে নবীর নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, ওয়া রুইয়া উম্মি আল্লাতি, আমি আমার মায়ের স্বপ্ন, আন্না রাআত, যা তিনি দেখেছেন। আমি আমার মায়ের স্বপ্ন, তিনি আমাকে গর্ভ রেখে, আমাকে পেটের মধ্যে রেখে তিনি যা দেখেছিলেন, তিনি দেখেছিলেন আন্নাহু খারাজা মিনহু নূরুন আদাত লাহু কুসুরুশ শাম, তিনি দেখেছেন তার গর্ভ মুবারক থেকে, তার পেট মুবারক থেকে একটা নূরের আলো বের হলো। নূরের আলোটা বের হয়ে তা সিরিয়ার মধ্যে পৌঁছে গেল, সিরিয়ার রাজপ্রাসাদগুলোকে সে আলোকিত করে ফেলল। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার মিলাদের ব্যাপারে এত সুন্দর বর্ণনা দিয়েছেন, অথচ আমরা তা বিশ্বাস করি না। আমরা মিলাদের কথা শুনলেই বলি এটা বেদাত, এটা কি বেদাত বলে আমরা উড়িয়ে দিই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জন্ম সংক্রান্ত বৃত্তান্ত আলোচনা করেছেন, অসংখ্য হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله قد خلق قبل الأشياء نور نبيك من نوري।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা মাতা আপনার প্রতি কুরবান হোক, আপনি আমাকে জানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তুটা সৃষ্টি করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ খালাকা ক্বাবলা রাশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার সৃষ্ট নূর থেকে তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এবং অন্য হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই মর্মে সংবাদ দিলেন যে, এই মর্মে সংবাদ দিলেন যে, ক্বালা ইয়া মুহাম্মদ লাউলা কালামা খালাকতুল জান্নাতা ওয়া লাউলা কালামা খালাকতুন নার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি আপনাকে না বানাইতেন তাহলে তিনি জান্নাতও বানাইতেন না, জাহান্নামও বানাইতেন না। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উসিলায় জান্নাত, আমার নবীর উসিলায় জাহান্নাম, ওই নবীকে সম্মান দেওয়া দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের হাজির, আমার নবী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আদমকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে, আদম নবীকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে কুরাইশ ছিল আল্লাহ পাকের সামনে নূর রূপে। কুরাইশ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, নবীর বংশধর। নবীর বংশধর কি? কুরাইশ। আর এই বংশধরটা কোথায় ছিল? আল্লাহর সামনে নূর রূপে ছিল। তার ওই নূর তাসবিহ পাঠ করতেছিল এবং ফেরেশতা মণ্ডলীও ওই নূরের সাথে সাথে কি করলো? তাসবিহ পাঠ করতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করার পর ওই নূর মুবারক খানাকে আল্লাহ রব্বুল আলামিন আদম নবীর পেশানির মধ্যে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আদম নবীর দেহটা নূরে নূরান্বিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আদম নবীর দেহটা ছিল অন্ধকার। কি ছিল? অন্ধকার। নবীর নূর মুবারক যখন ঢুকিয়ে দিল তখন অন্ধকার হয়ে গেছে কি? নূরে নূরান্বিত, আলোকিত হয়ে গেছে। এরপরে ওই নূরকে আদম থেকে পৃষ্ঠ দেশে ঢেলে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আমার নূরকে আদম আলাইহিস সালামের মাধ্যমে জমিনে পাঠিয়ে দেন। অতঃপর সেই নূরকে আদম হতে নুহুর পিঠে, নূহ আলাইহিস সালামের পিঠ হতে ওই নূরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঐরসে প্রেরণ করেন। এভাবে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরকে নবীর পিতা হযরত আব্দুল্লাহর পেশারিতে দান করেন। এরপর আল্লাহর হাবিব পৃথিবীতে তাশরীফ আনয়ন করেন। সুবহানাল্লাহ। এখন আর এই হাদিস শরীফের মধ্যে আরেকটা বিষয়ের উল্লেখ রয়েছে যে এমন মানুষদের মাধ্যমে আল্লাহ হাবিবকে পৃথিবীতে পাঠানো হয়েছে যারা কোনোদিন অশ্লীল কার্যকলাপ, শিরক, বেদাত এই সমস্ত কার্যকলাপের সাথে তারা যুক্ত ছিল না। এখন একটা ঘটনা আমরা অনেকেই শুনতে পাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর তিনি কুঠার নিয়েছেন। হ্যাঁ, এই ইব্রাহিমের পিতা আজর তিনি মূর্তি পূজা করতেন, আর ইব্রাহিম কুঠার নিয়ে সেই মূর্তিগুলোকে ভেঙে ফেলেছেন। এরকম একটা ঘটনা আমরা শুনতে পাই না? কিন্তু তাহলে এই বর্ণনা দ্বারা বোঝা যায় কি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর তিনি মূর্তি পূজা করেছেন, ঠিক কিনা? কোন নাউজুবিল্লাহ। এখানে একটা হিকমত আছে। অনেক বক্তারা কিন্তু ওয়াজ করে কিন্তু হিকমতটা ভাঙে কয় না, আর অনেকে জানো না। সেই হিকমতটা হচ্ছে কি, তৎকালীন সময়ে তারা পিতা চাচাকে তারা পিতা বলতো। কথা বুঝেছেন? চাচাকে তারা পিতা বলতো। মূলত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি পূজা করতো না, করতো তার চাচা। কে করতো? তার চাচা মূর্তি পূজা করতো, যার কারণে তিনি ওই মূর্তিগুলোকে ভেঙে দিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল নিষ্পাপ। কি ছিল? নিষ্পাপ ছিল। সম্মানিত প্রিয় হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা।